নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রোপ্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় তুলা লগ্ন, তুলা রাশি যারা জাতক জাতিকা রয়েছে তাদের ফেব্রুয়ারি মাসে রাশিফল বা ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে। তাহলে ফেব্রুয়ারি মাস কেমন যাবে দেখতে গেলে প্রথমে আমাদের দেখে নিতে হবে কি গ্রহ অবস্থান রয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথমে অর্থাৎ 1 তারিখে। মেষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে, রাহু অবস্থান করছে মীন রাশিতে, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। শুক্র ও মঙ্গল ধনু রাশিতে অবস্থান করছে। মঙ্গল 6 তারিখ ফেব্রুয়ারি মাসের 6 তারিখ চলে যাবে মকর রাশিতে। শুক্র ফেব্রুয়ারি মাসে 12 তারিখ চলে যাবে মকর রাশিতে। রবি ও বুধ অবস্থান করছে মকর রাশিতে। রবি 14 তারিখ চলে যাবে কুম্ভ রাশিতে। মোটামুটি এই ধরনের গ্রহ সন্নিবেশ। এমত অবস্থায় তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথমেই বলা যায় শরীর স্বাস্থ্য এবং মানসিক অবস্থা কিন্তু তুঙ্গে থাকবে। শরীরের কোনো সমস্যার জায়গা নেই, বা যদি কোনো শারীরিক সমস্যা ছিল সেটা কিন্তু রিকভারি হবে। এবং মানসিক অবস্থা বা পার্সোনালিটি বৃদ্ধির একটা জায়গা রয়েছে। অর্থনৈতিক বিষয়ে বলা চলে যে ধন বৃদ্ধির যোগ, সেভিংস বৃদ্ধির যোগ রয়েছে। সেভিংস বাড়বে, কিন্তু বিদ্যা বিষয় বলতে গেলে এডুকেশন বিষয়ে যারা রয়েছে আপ টু গ্র্যাজুয়েশন লেভেল, যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিভিন্ন ধরনের এই সময় পরীক্ষা রয়েছে, তাদের কিন্তু বর্তমান সময়টি ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে খুব একটা ডিস্টারবেন্স নেই, যেমন আশা করছো সেই ধরনেরই পরীক্ষা হবে, বা কারোর যদি ফল প্রকাশের ব্যাপার থাকে সেখানে পজিটিভ রেজাল্ট আসার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর কিন্তু খুব একটা ডিস্টার্ব এই মাসে দেখা যায় না। ছোটোখাটো কিছু সমস্যা থাকতে পারে। ব্যথা বেদনা যাদের সমস্যা রয়েছে, বয়সজনিত যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে সেই ধরনের সমস্যাগুলো হতেই পারে। এটা নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার বা বড় কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। সম্পত্তি ক্রয়ের বিষয়ে, বিশেষত যারা জমি ক্রয় করতে চাইছেন তাদের কিন্তু পছন্দ মতো জমি ক্রয় করার সুযোগ হবে এই মাসে। বা যারা জমি দেখে রেখেছিলেন, দুবিধায় ছিলেন যে কিনবো কি কিনবো না, সেই বিষয়টা ফাইনাল হয়ে যাবে, এমনকি এই মাসের রেজিস্ট্রি পর্যন্ত হয়ে যেতে পারে। অর্থাৎ সম্পত্তি ক্রয়ের বিষয়ে বর্তমান মাসটি কিন্তু তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট আশাব্যঞ্জক কথা বলা যেতে পারে। উচ্চশিক্ষা, সন্তান সন্ততি, প্রেম ইত্যাদি বিষয়ে আলোচনা করতে গেলে উচ্চশিক্ষার জন্য বর্তমান সময়টি যথেষ্ট ভালো। যারা কোনো কারিগরি বিদ্যার সঙ্গে, যারা টেকনিক্যাল বিদ্যার সঙ্গে যুক্ত, ম্যানেজমেন্ট বিদ্যার সঙ্গে যুক্ত, তাদের জন্য বর্তমান সময়টি কিন্তু নতুন কোনো পথ দেখাবে। সন্তান সন্ততি বিষয়ে কিন্তু আশাব্যঞ্জক ফল পাওয়া যাবে। অর্থাৎ সন্তান সন্ততি কর্মপ্রাপ্তি, সন্তান সন্ততির উচ্চশিক্ষা ইত্যাদি বিষয়গুলো কিন্তু বর্তমান সময় যথেষ্ট সাহায্য করবে। প্রেমের ব্যাপারে বলি যে যারা রিলেশনের মধ্যে রয়েছে বা কোনো একটা কিছু প্ল্যানিং রয়েছে, কাউকে পছন্দের জায়গায় রয়েছে, বর্তমান মাসে কিন্তু সেই বিষয়ে পজিটিভ রেজাল্ট আসবে। অনেক দিন প্রপোজ করব করে ওঠা হচ্ছে না, সেটা কিন্তু একটা মনে সাহস আসবে এবং বলে দেখা যাবে পজিটিভ রেজাল্ট আসছে। বিবাহ ইত্যাদি বিষয় বলতে গেলে যে বর্তমান মাসে কিন্তু বিবাহ বিষয়ে কথাবার্তা এগোবে। গত মাসে হয়তো ব্যাপারটা খুব একটা ম্যাচুরিটির জায়গায় যায়নি, এই মাসে কিন্তু বিবাহ বিষয়ে কথাবার্তা এগোবে এবং বিবাহ ফাইনালাইজ হয়ে যাবার জায়গা রয়েছে। এমনকি এই মাসে বিয়ের ফাইনাল ডেট পর্যন্ত ফিক্সড হয়ে যাবার একটা জায়গা রয়েছে। হয়তো দেখা যাবে 2-3 মাসের মধ্যে, সামনে গরমের মধ্যে বিয়ের ব্যাপারটা কিন্তু সেটেল হয়ে গেল। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে বলতে গেলে এখন কোনো চিন্তার জায়গা নেই। শরীর স্বাস্থ্য উভয়ের ভালো থাকবে। রিলেশনের জায়গাও এই সময় কোনো ডিস্টার্ব দেখা যাচ্ছে না। পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বর্তমান সময়টি অতি মনোরম। অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং বিজনেসের কিন্তু ফল ভালো আসবে। নতুন রেজাল্ট, নতুন টেন্ডার ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখন কিন্তু যথেষ্ট আশাব্যঞ্জক বা শুভ ফলদায়ক হবে। বাবা শরীর স্বাস্থ্য বিষয়ে বলতে গেলে
বর্তমান সময় কিন্তু বাবার খুব একটা শারীরিক সমস্যার কথা বলা যায় না। বার্ধক্যজনিত কিছু সমস্যা বাদ দিলে কিন্তু বাকি কোনো খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না। ভাগ্যেও কিন্তু একটা পরিবর্তনের যোগ, অর্থাৎ ভাগ্যের একটা সুপরিবর্তন বা ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল পাওয়ার কিন্তু বর্তমান সময়ে কিন্তু একটা দেখা যাচ্ছে। অর্থাৎ ভাগ্য পরিবর্তন, ভাগ্য দ্বারা কোনো কিছু সুরাহা, দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলছিল, সেই সমস্যা কিন্তু বর্তমান মাসে মিটে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কর্ম বিষয়ে বলতে গেলে কর্মের জায়গাটি যথেষ্ট ভালো। যারা কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন, যারা অহরহ পড়াশোনা করছেন একটা সরকারি পরীক্ষায় পাস করার জন্য, তাদের ক্ষেত্রে বলি যাদের অলরেডি পরীক্ষা দেওয়া আছে, এ মাসে ফল প্রকাশের ব্যাপার রয়েছে, তারা কিন্তু সেই পরীক্ষা দ্বারা সুফল পাবেন। অর্থাৎ কর্মপ্রাপ্তির জায়গা নিশ্চিত হবে, জীবন নিশ্চিত হবে। যারা এ মাসে কোনো পরীক্ষা দেবে, ভবিষ্যতে ফল প্রকাশ হবে, তাদের ক্ষেত্রেও বলি যে এ মাসে পরীক্ষা যদি হয়ে থাকে, সেই পরীক্ষার ফল কিন্তু পরবর্তীকালে যেয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট আনবে। অর্থাৎ কর্ম বিষয়ে বর্তমান মাসটি যথেষ্ট আশাব্যঞ্জক বলা যায়। যারা বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থায়, মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো রয়েছে চেষ্টা চরিত করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টি যথেষ্ট ভালো। অর্থাৎ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যাদের ক্যাম্পাসিংয়ে চাকরি হচ্ছিল না গত কয়েক মাস ধরে, তাদের কিন্তু হঠাৎ করে একটা সুযোগ চলে আসার জায়গা রয়েছে এবং সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। সময়ের সঙ্গে কিন্তু মেপে চলার চেষ্টা করতে হবে। সময়ের সঙ্গে যদি মেপে চলা যায় তাহলে কিন্তু সুফল আসন্ন। কাজেই একটু খেয়াল রেখে ঠিকমতো বুদ্ধির প্রয়োগ করে চলতে পারলে কর্মপ্রাপ্তি ইত্যাদি বিষয়টি কিন্তু যথেষ্ট ভালো। আয় বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে বর্তমান মাসে। বিভিন্ন যে পয়সাপাতির বিষয়গুলো আটকে ছিল দীর্ঘদিন ধরে, সেই জায়গাতেই কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। ব্যয়ের বিষয়ে বলতে গেলে ব্যয়ের চাপ খুব একটা দেখা যায় না, তবে একটা কিন্তু কোথা থেকে একটা চোরা ব্যয়ের চাপ থাকবে, যেটা আগে থেকে দেখা যাচ্ছে না বা আগে থেকে ভাবা যাচ্ছে না, পরবর্তীকালে দেখা যাচ্ছে একটা খরচা হয়ে যাচ্ছে। সেই বিষয়ে একটু সচেতন হতে হবে। কোনো ফ্যান্সি জিনিসের কেনার ব্যাপারে এই মাসে একটু বিরত থাকা আমার মনে হয় ভালো হবে। নাহলে কিন্তু আননেসেসারি বেশ কিছু পয়সা খরচা হয়ে যাবে, যেই খরচাটা কিন্তু কোনো খুব একটা কার্যকর খরচা নয়, এটুকুই বলা যেতে পারে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।